দ্য লর্ড, জয় যিশু। আমরা যদি মন পরিবর্তন করি এবং প্রভুকে যদি ভুলে যাই, প্রভু আমাদের কখনো ভুলেন না, তার সন্তানদের কখনই পিতা ভুলেন না। কিন্তু আমরা ভুলে যাই, তার থেকে অনেক দূরে থাকি। যখন আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই, মানসিকভাবে অসুস্থ হয়ে যাই, তখন আমরা খুঁজি কে আমাদের সাহায্য করবে। আত্মীয় স্বজনকে খুঁজি, ডাক্তারদের খুঁজি, কিভাবে আমি সুস্থ হব। সব চেষ্টা যখন বৃথা হয়ে যায় এবং ব্যর্থ হয়ে যায়, তখন আমরা হতাশ নিরাশ হয়ে যাই। কার কাছে যাব? তখন আমাদের চোখ উপরের দিকে যায়। আমার প্রভু যীশু খ্রিস্টের প্রতি ভালোবাসা তখন ফিরে আসার। প্রভু তখন এই অপেক্ষাতেই থাকে, আমার সন্তান কবে তুমি মন পরিবর্তন করবে, আসবে আমার কাছে, আমার কথা স্মরণ করবে, সেভাবে হারানো ছেলের মতো। প্রভু আপনার জন্য বসে আছেন, অপেক্ষা করে আছেন, কবে তুমি তাকে মনে করবে, তার কাছে ফিরে আসবে, এই মনে করে যে আমার পিতা আছে, আমার পিতার ঘরে আমি যেতে পারি, সেখানে গেলে আমি নিরাময় হব, আমি সমস্ত কিছু থেকে মুক্তি পাবো, যা কিছু সমস্যা তা আমি সমাধান করতে পারবো, কারণ আমার পিতা অনেক শক্তি। আমার পিতা আমাকে আশীর্বাদ করবেন, আমাকে শক্তি দেবেন। খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, আমার প্রিয়জনেরা, একজন ব্যক্তি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়েছিল। তার পেটে প্রচন্ড ব্যথা ছিল, তার পাইলসের ব্যথা ছিল, অসম্ভব কান্না করছিল। যিশুর একটা ভবিষ্যৎবাণী তার জীবনে এসে তাকে নিরাময় করলো। এবং সেই বাণীটা যখন উনি পড়লেন এবং মনে মনে অনুতপ্ত হলেন, তখন ওই লোকটি সুস্থ হয়ে গেল। এবং তারপর থেকে তার মনে যে ঈশ্বরের প্রতি এবং তার চেয়েও যিশুর বাণীর প্রতি বিশ্বাস চলে আসলো। তারপর থেকে তিনি প্রতিদিন বাণী পড়তেন, সে ভালোবাসতেন যিশু বাণী। যিশু বাণী দ্বারা আমাদের নিরাময় করেন। এবং সেই বাণীটি হলো সামসংগীত 50 অধ্যায় 13 থেকে 14 থেকে। শ্রুতিপাতি হোক পরমেশ্বরের কাছে তোমার বলিদান, পরমেশ্বরের কাছে তোমার তীব্র সকল উদযাপন করো। শপথের দিনে আমায় ডাকো, আমি তোমাকে নিস্তার করব, আর তুমি আমাকে সম্মান করিবে। তাই যখন আমাদের বিপদ, যখন আমাদের সমস্যা হয়, যিশু বললেন তুমি আমায় ডাকো, আমি তোমাকে উদ্ধার করব, তুমি আমাকে সম্মান করবে। কারণ যিশু খ্রিস্ট শ্রুতি, ভালোবাসা, আরাধনা, সম্মানের পাত্র। যখন তোমার হৃদয়টা পরিবর্তন হয়ে যায়, যখন তুমি বুঝতে পারো যে পৃথিবীর সমস্ত যন্ত্র, সমস্ত ব্যক্তি অসফল হয়ে গেল, তখন এই কাজ একমাত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টই করতে পারে। এবং তার প্রতি তোমার সম্মান, ভালোবাসা বাড়বেই তো বাড়বেই। তাই যিশু বললেন আমি তোমার প্রতি করুণা দেখাবো, তোমাকে উদ্ধার করব, এবং তুমি আমাকে সম্মান দেখাবে। বাণী কিভাবে কথা বলে যায়, তাই বাণী যদি আমরা বিশ্বাস করি, কারণ বাণীর মধ্যে যীশু খ্রিস্ট স্বয়ং, এই বাণীর মধ্যে সে কথা বলেন, বাণী দ্বারা আমাদের নিরাময় করেন, আমাদের অভিষিক্ত করেন, আমাদের ভবিষ্যৎবাণী দেয়, আমাদের সাথে কথা বলেন। প্রভু আজও জীবিত এবং যুগে যুগান্তর তিনি তার কাজ করে যাচ্ছে। জীবিত আমাদের স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, আমাদের জীবিত ঈশ্বর আমাদের অন্তরে, আমাদের মধ্যে বাস করছেন। তা দেখার জন্য আমাদের আধ্যাত্মিক চোখ থাকা দরকার। তার জন্য আমাদের বাইবেল পড়তে হবে, বাণী জানতে হবে, এবং যিশুকে আরো কাছে আমরা পেতে পারবো। তাই আমার প্রিয়জনেরা, যিশুর বাণী যখন আমরা বুঝি আর না বুঝি, যখন পড়তে থাকি, পবিত্র আত্মা আমাদের টিচিং করে, আমাদের শিখিয়ে দেন। আমাদের কারো প্রয়োজন নেই, প্রভু আমাদের টিচার, পবিত্র আত্মা তোমার টিচার, তোমাকে শিখিয়ে দেবেন কিভাবে তার সন্তান তার পিতার সাথে যুক্ত হবে, ভালোবাসা পরিপূর্ণ হবে। সন্তান কিভাবে পিতাকে জানবে, আমাদের প্রভু যীশু খ্রিস্ট কিভাবে আমরা জানবো, তা পবিত্র আত্মা আমাদের সাহায্য করবেন, তোমাকে করবেন। তাই তোমাকে বলছি আমার সন্তান, তুমি আসো আমার কাছে, আমায় মনে করো, হারানো ছেলের মতো মনে করে আমার কাছে আসো। দেখো আমি তোমার জন্য কি কি উপহার রেখেছি। আমি তোমার জন্য সুন্দর জীবন, সুস্বাস্থ্য, যা কিছু তুমি চাচ্ছ তুমি পাবে। তুমি
সবকিছু পাওয়ার যোগ্য, কারণ আমি তোমাকে সবকিছু দেব, কারণ তুমি আমার সন্তান, আমি তোমাকে ভালোবাসি। হারুনের ছেলে যখন ফিরে এসেছিল তখন পিতা তাকে সোনার আংটি, ভালো খাবার, সমস্ত কিছুই দিয়েছিল, পোশাক। জিজ্ঞেস করেনি তুমি কি নোংরামি করেছো, কি পাপ করেছো, আমি তোমাকে রাখবো না। যীশু খ্রিস্ট তুমি যতই পাপ করে থাকো, যাই করো না কেন, একবার মনে করে তার কাছে যাও, তোমাকে সে ক্ষমা করবে, ভালোবাসবে, আলিঙ্গন করবে, চুমু দেবে এবং তোমার জীবনটাকে সুন্দর করে দেবে, তোমার হৃদয়টাকে পরিপূর্ণ করে দেবে ভালোবাসায়, বিশ্বাসে, ক্ষমায়, এবং তোমার আত্মা জীবিত হয়ে উঠবে। তখন তুমি বাঁচতে চাইবে এবং তুমি বুঝবে যে আমি ঈশ্বরের সন্তান, আমার মধ্যে ঈশ্বর আছেন, কারণ আমার শরীর ঈশ্বরের মন্দির, প্রভু আমার মধ্যেই বাস করেন। তোমাকে বাইরে খুঁজতে হবে না, প্রভুকে খুঁজি, প্রভু কোথায়, দেখছে না আমায়, আমার এই কষ্ট, আমার এই দুঃখ কেন শুনছে না, কারণ তার দায় তুমি, কারণ তুমি মনে করে পিতার কাছে যাচ্ছ না, তোমার পুরানো পোশাক ফেলে দিয়ে নতুন পোশাক পরছো না, কারণ প্রভু তোমার জন্য নতুন পোশাক রেখেছেন, তোমাকে পরিয়ে দেবেন। সে পবিত্র আত্মা তোমার জীবনে আসবে, তোমাকে নতুনত্ব করে দেবে। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।